নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ শুনানি আজকে সুপ্রিম কোর্টে ছিল। সেই সুপ্রিম কোর্টের পুরো মামলায় কী কথোপকথন হলো তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের জানিয়ে রাখছি। দেখুন, প্রথমেই সুপ্রিম কোর্টে আজকের ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলায় বিচারপতি যারা মামলা করেছে অর্থাৎ স্বপ্না বৈদ্যদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে জানতে চান যে আপনারা কেন মামলাটা করেছেন। তখন তিনি বলেন যে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয় যেটা তারা ডিভিশন বেঞ্চে হাইকোর্টে প্রুভ করতে পারেননি, সেই বিষয়টাই তুলে ধরেন যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং বহু টাকার বিনিময়ে এই চাকরিগুলো নেওয়া হয়েছে। এবং তিনি এটাও জানান যে এদের সকলে টেট পাস নয়। তখন প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বিচারপতির বেঞ্চে দুজন যে বিচারপতি তারা এই বিষয়টিকে, আমার যতদূর মনে হয়েছে, টেট পাসের যে একটা মামলা চলছে প্রাথমিক শিক্ষকদের, সেই মামলার সঙ্গে কিছুটা হয়তো একত্র করে ফেলেছিলেন, যার জন্য তারা প্রশ্ন করেন বিচারপতিরা যে এরা কি সকলেই টেট পাস নয়। তখন কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে না, এরা সকলেই টেট পাস নন। তখন বিচারপতি জানতে চান যে এরা যদি টেট পাস না হন তাহলে এরা চাকরি করছেন কীভাবে। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারীদের পক্ষ থেকে জানান যে সেটাই তার বক্তব্য, যে এরা কীভাবে চাকরি করছেন, যেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। 2019 সালের আগেই এই সমস্ত শিক্ষক টেট পাস যে করেছে সেটা কিন্তু এর আগে বহুবার প্রমাণ হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে রাজ্যের তরফ থেকে যে আইনজীবী ছিলেন, অর্থাৎ আমাদের নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে যে আইনজীবী ছিলেন, তিনি কিন্তু এক্ষেত্রে পুরোপুরি মৌন থাকেন এবং এক্ষেত্রে তার তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি। এরপর বিচারপতিরা বলেন যে শিশুদের ভবিষ্যৎ যার হাতে, তারাই ঠিকঠাক যোগ্য কিনা সেটা তো আমাদের দেখে নিতে হবে। সেই জন্য তারা মামলাটা গ্রহণ করেন এবং তারা আগস্টের ৩য় সপ্তাহে মামলাটি শুনানির জন্য দিন ধার্য করেন। চলুন আমরা একটু খবরের চ্যানেলের তরফ থেকে খবরটাও দেখে নিই। দেখুন, এখানে TV9 বাংলায় খবরটা প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। শিশুদের ভবিষ্যৎ যাদের হাতে, তারা যোগ্য কিনা দেখতে হবে। এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে শিশুদের ভবিষ্যৎ যাদের হাতে আছে তারা যোগ্য কিনা দেখতে হবে। এক্ষেত্রেই একটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে বিচারপতি হয়তো টেট পাস মামলাটার সঙ্গে এই মামলাটা কিছু একটা সামঞ্জস্য খুঁজে পেয়েছেন, বা সেই মামলাটার সঙ্গে এই মামলাটাকে একত্র করে ফেলেছেন। এটা যে ভিন্ন মামলা সেটা কিন্তু শুনানিতে একটা পর্যায়ে এসে কিন্তু মনে হচ্ছিল না সেটা। এরপর দেখুন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয়ের। সব পক্ষকে নোটিশ বিচারপতি দত্ত ও বিচারপতি শর্মার বেঞ্চে, অর্থাৎ সমস্ত পক্ষ, মানে টিচারের পক্ষের যারা আছে সেই পক্ষকেও নোটিশ দেওয়া হয়েছে এবং রাজ্যকেও নোটিশ দেওয়া হয়েছে, এবং যারা মামলাটা করেছে স্বপ্না বৈদ্য হয়ে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদেরকেও নোটিশ সার্ভ করা হয়েছে। আগস্টের ৩য় সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলার শুনানি, অর্থাৎ এরপরে শুনানির ডেট দেওয়া হয়েছে আগস্টের ৩য় সপ্তাহে। আজকে যদি মামলাটা ঠিকঠাক মতোভাবে শুনানি হতো তাহলে হয়তো মামলাটা গ্রহণও হতো না, কিন্তু মামলাটা এখন গ্রহণ হয়েছে এবং আগস্টের ৩য় সপ্তাহে শুনানির ডেট ধার্য হয়েছে। চলুন দেখে নিই যে কোন ডেটে মামলাটার ডেটটা ধার্য হলো। দেখুন, এখানে আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়েছি এবং এই ওয়েবসাইটে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন মামলাটার ডায়েরি নম্বর 122491। মামলাটা যে স্বপ্না বৈদ্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা। এই মামলাটা কিন্তু দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, এবং এখানে এটা পরে লেখা হয়ে এসে যাবে। দেখুন এখানে ডেটটা দেখুন 17/8/2026, অর্থাৎ এরপরে মামলাটার শুনানি আছে যে 17/8/2026। আজকের ডেট দেখাচ্ছে দেখুন 18/5/2026, অর্থাৎ 18ই মে 2026-এ শুনানি হয়ে এর পরের ডেট হচ্ছে 17/8/2026, অর্থাৎ 17ই আগস্ট মামলাটার পরবর্তী ডেট ধার্য হয়েছে। আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং এরকম আপডেট আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।